সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি চন্দনা দেবনাথ, সহকারী শিক্ষক, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্দশ। অধ্যায়ের নাম পরিবেশ এবং বাস্তুতন্ত্র। পাঠ 3 ও 5। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চিত্রটি লক্ষ্য করো। ছবিতে কোন জাতীয় পরিবেশ লক্ষ্য করছো? একটু চিন্তা করে বলো। জলজ পরিবেশ। এই ছবিটি কোন পরিবেশ থেকে নেওয়া? তাহলে এখানে কি ধরনের বাস্তুতন্ত্র রয়েছে? মরুভূমির অঞ্চল থেকে। এটি মরুভূমির বাস্তুতন্ত্র। তাহলে আজকে সবাই বুঝতে পারছো। দেখা যাচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। তাহলে আজকে আমরা কি পড়ব? বাস্তুতন্ত্রের প্রকারভেদ। এই পাঠ শেষে কি কি জানতে পারবে? পরিবেশের বাস্তুতন্ত্রের প্রকারভেদ বলতে পারবে। বাংলাদেশের স্থলজ বনভূমি অঞ্চলকে ভাগ করে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। জলজ বাস্তুতন্ত্রের কার্যকরী উপাদানসমূহ উল্লেখ করে একটি পুকুরে বাস্তুসংস্থান ব্যাখ্যা করতে পারবে। প্রাকৃতিক পরিবেশে বাস্তুতন্ত্রের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের। একটা স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। মানে মরুভূমির বাস্তুতন্ত্র স্থলজ, আর জলজ হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। বনভূমির বাস্তুতন্ত্র মানে এটা স্থলজ বাস্তুতন্ত্র। বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বনভূমি অঞ্চলের কথা বলতে পারি। বাংলাদেশের বনভূমি অঞ্চলের প্রকারভেদ প্রধানত দুইটা অঞ্চলে ভাগ করছে। চিত্রে লক্ষ্য করো। দেখো বাংলাদেশের ম্যাপের দিকে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। উপরে লক্ষ্য করো, বাংলাদেশের মানচিত্র থেকে সিলেট আলাদা হয়ে গেল। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। নিচে কি দেখতে পাচ্ছি? খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। এটা হলো সুন্দরবন অঞ্চল। সুন্দরবন অঞ্চল কোন জেলায়? খুলনা জেলায়। এই যে খুলনা জেলা দেখানো হয়েছে। চিত্রটি ভালো করে লক্ষ্য করো, একটু বোঝার চেষ্টা করো। বাংলাদেশের বনভূমি অঞ্চলকে কয়টা ভাগে পাইলাম? দুইটা। এখন একটি ভিডিও লক্ষ্য করো। The river is so swollen that the forest is completely inundated when the
completely inundated when the tide comes in. Nowadays, rising sea levels caused by climate change are causing the highest monsoon tides to be even higher, squeezing the wildlife into ever smaller spaces. The deer must seek out the few small areas of higher ground. Many gather on the beach near the deserted fishing village. But the tigress is also keeping herself dry here. The deer would rather get their feet wet than become cat food. The monsoon can be a punishing time, the implications. There may be enough আর এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। চিত্রটি লক্ষ্য করো। সুন্দরবন অঞ্চলের বৈশিষ্ট্য কেমন? আমরা এখন সুন্দরবন বনাঞ্চলের বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভিতরের দিকে এ অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। ঝড় বাটার কারণে এ অঞ্চলে মাটির লবণাক্ততা বেশি, কাজেই লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদই এই বনাঞ্চলে জন্মে। সুন্দরবন বনের বনাঞ্চল ম্যানগ্রোভ বন নামেও পরিচিত। সুন্দরবন অঞ্চলের বৈশিষ্ট্য কেমন এখন আমরা জানি। এটা কি? এগুলো হচ্ছে গোল পাতা। এ বনের মাটি বেশ কর্দমাক্ত, কাজেই এর ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। এসব মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে। চিত্রটা ভালো করে লক্ষ্য করো, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এ বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হল সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি। আমরা আগের চিত্রে অবশ্যই গোলপাতা দেখেছি। এরা বনের উৎপাদক। পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ এ বনের প্রথম স্তরের খাদ্য। দেখো, আর এই চিত্রটি লক্ষ্য করো। বানর, কচ্ছপ, সারস ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদক। এবং এর তৃতীয় স্তরের খাদকদের মধ্যে রয়েছে বাঘ, শূকর ইত্যাদি। এসবের মধ্যে শূকর হচ্ছে সর্বভুক। এ বনে উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর, চিত্রল হরিণ, বন্য শূকর, কুমির, নানা রকমের সাপ, পাখি এবং কীটপতঙ্গ। একটি পুকুরের বাস্তুতন্ত্র। আমরা জলজ বাস্তুতন্ত্রে কয়টা ভাগে ভাগ করে? 3টা ভাগে। পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। এখানে একটি পুকুরের বাস্তুতন্ত্র দেখানো হয়েছে। আজকে পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব।
একটা পুকুরে দেখো সূর্যের আলো সাহায্যে কী করছে, উপস্থিতিতে সবুজ উদ্ভিদ, এই সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আর একটা পুকুরে দেখো মাঝে মধ্যে নিচে বড় মাছ, ছোট মাছ, কীটপতঙ্গ, ব্যাঙ, সাপ নিচে আছে। তা আমরা আগে জেনেছি জলজ বাস্তুতন্ত্র প্রভাব হচ্ছে তিনটি: পুকুরের বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। পুকুরে এই পরিবেশকে কেন বাস্তুতন্ত্র বলা হয়? পুকুরে রয়েছে অজীব জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে রয়েছে পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কিছু জৈব পদার্থ। এসব উপাদান জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম। জীব উপাদানের মধ্যে রয়েছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক ও নানা রকমের বিয়োজক। যেন একটি পুকুরের পরিবেশকে বাস্তুতন্ত্র বলা হয়। উদ্ভিদ কী করছে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। আর ব্যাঙ কী করছে? অক্সিজেন গ্রহণ করছে। পুকুর জলজ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ একক। একটা পুকুরে বিয়োজক হচ্ছে বিয়োজক। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, বিয়োজক। পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ, যারা এই যে ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। দেখো ফাইটোপ্লাঙ্কটন। এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। আর ভাসমান বড় উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরিপানা, শাপলা ইত্যাদি। ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ যেমন পুকুরে পানিতে রয়েছে, তেমনি রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এখানে নিচে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। এরা জুওপ্লাঙ্কটন নামে পরিচিত। বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ, ছোট মাছ, ঝিনুক, শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায়, তারা প্রথম স্তরের খাদক। দেখো বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ, ছোট মাছ আছে, ঝিনুক, শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায়, তারা প্রথম স্তরের খাদক। আবার এদেরকে যারা খায়, একটু বড় মাছ, ব্যাঙ, এরা দ্বিতীয় স্তরের খাদক। এদেরকে আবার যারা খায়, যেমন কচ্ছপ, বক, সাপ, ওই যে সাপ, এরা তৃতীয় স্তরের খাদক।
পুকুরের মৃত জীবের উপর ব্যাকটেরিয়া, যে মৃত জীবের উপর ব্যাকটেরিয়া, ছত্রাক, বিয়োজকের কাজ করে। বিয়োজিত দ্রব্যাদি আবার পুকুরের উৎপাদক খাদক হিসেবে গ্রহণ করে। আমরা এই যে ফাইটোপ্লাঙ্কটন, জিওপ্লাঙ্কটন, এগুলো ক্ষুদ্র ভাসমান উদ্ভিদ, আর ক্ষুদ্র প্রাণী জিওপ্লাঙ্কটন। তোমাদের কিছু প্রশ্ন করি। এর আগে তোমাদের কি পড়িয়েছি? প্রাকৃতিক পরিবেশে দুই ধরনের বাস্তুতন্ত্র, স্থলজ, জলজ বাস্তুতন্ত্র। বাংলাদেশের বনভূমি অঞ্চলকে দুইটি অঞ্চলে ভাগ করা যায়: সিলেট পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল, খুলনা সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। সুন্দরবনের বাস্তুতন্ত্রের সম্পর্কে আলোচনা করেছি। জলজ বাস্তুতন্ত্র তিন রকমের: পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। ছোট পুকুর জলজ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ। এ সম্পর্কে আমরা আজকে জেনেছি। আশা করি সবাই পারবে। এখন নিচের প্রশ্নগুলি উত্তর বলতে চেষ্টা করো। নিচের কোনটি প্রথম স্তরের খাদক? শামুক। ম্যানগ্রোভ অঞ্চলে কি কি উদ্ভিদ ও প্রাণী রয়েছে? গোলপাতা, গেওয়া, কেওড়া, সুন্দরী, গরান। আর জলজ বাস্তুতন্ত্র কি কি? পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলে বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। আবারও বলছি, সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলে বনভূমির থেকে আলাদা বৈশিষ্ট্যের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। সবাই বাসায় থাকবে, ভালো করে পড়াশোনা করবে, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ। আগামী ক্লাসে আবার। সবাইকে ধন্যবাদ।